অলরাইট গাইস, আরেকটা নতুন ফটো এডিটিং নিয়ে চলে আসলাম। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন পুরো ফটোটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো ফুল কিন্তু এডিটিং হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে ফেস, এখানে ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এটা আসলে আমি কি করে করেছি, তো আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু দেখে বুঝিয়ে দেবো, খুব সহজে কিন্তু আপনারা দেখে বুঝে যাবেন। তো তারপর কিন্তু এরকম ফটো এডিটিং করতে পারবেন। তো আমি সাইডে মোবাইল স্ক্রিনটা অন করে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজে দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায়। অলরাইট গাইস, সবার আগে আপনারা যে জিনিসটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন, এই ফটোলিপ। তো আপনারা প্লে স্টোর থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। খুব সহজে কিন্তু সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফিল্টার আছে, এগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। তো এই নিয়ে কিন্তু অনেক ভিডিও বানানো আছে আমার। তো আপনারা চাইলে কিন্তু চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন। তো এবার আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এআই হেডশটস। তো এটাকে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সবার আগে কিন্তু সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে আমি অমর ভাই একটা ফটো চুজ করে নিয়েছি। তো আপনারা ফটো চুজ করার পর দেখতে পারবেন কয়েক সেকেন্ড কিন্তু এই যে প্রসেসিং নিচ্ছে। তো এটাকে দেখতে পারবেন এখান থেকে কিন্তু অনেকগুলো ফিল্টার আছে, এগুলো কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, তো সিম্পলি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে আপনারা একটা জিনিস লিখতে হবে, তো এখানে যেরকম ব্যাকগ্রাউন্ড চান তো সেটাই কিন্তু লিখলে এরকম সেরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ফটোতে আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আপনারা সিম্পলি লিখে দেবেন ন্যাচার ব্লার ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে সেটা লিখে দিচ্ছি। অলরাইট গাইস, আমি এটা লিখে দিলাম। তো তারপর আপনারাও লেখার পর উপরেই দেখতে পারবেন নেক্সট লেখা আছে। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু অটোমেটিকলি প্রসেসিং নেবে, আর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন, নাহলে কিন্তু কিছু করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা দিয়ে দিয়েছে। তো এটা যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে কাস্টম ওয়ান দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আরও নতুন কিন্তু ফটো দিয়ে দেবে, আরও নতুন নতুন কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তো এখানে দেখতে পারবেন কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো তারপর কিন্তু এই যে দিয়ে দিয়েছে। তো এক এক করে আপনাদের যেটা ভালো লাগে এরকম কিন্তু কাস্টম অনেক ক্লিক করে করে আপনারা সেটা চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি। অলরাইট গাইস, আমি এখানে এই ফটোটা রাখছি, আপনারা চাইলে অন্য ফটো রাখতে পারেন। দেখতে পারবেন আপনাদের ফটোর সঙ্গে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, পুরো রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না। তো আপনারা সিম্পলি এটা রাখবেন। তো তারপর সিম্পলি কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যে গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ফটোটা। তো এবার আপনারা এই যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ নিচ্ছে, তো একটু ওয়েট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, ব্যাক করে নেবেন। তো তারপর গাইস প্লে স্টোর থেকে এই লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। প্লে স্টোরে লাইটরুম অ্যাপ সার্চ করলে কিন্তু খুব সহজে দিয়ে দেবে। তো তারপর আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এই লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে গাইস আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আপনারা কেবল ফটোলিপ থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি ফটোটা চুজ করে নিলাম। তো আপনারা ফটো চুজ করার পর নিচে কিন্তু অনেকগুলো টুলস অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি এই যে এডিট দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করবেন। তো তারপর গাইস এই যে কালারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন তো মিক্সে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখান থেকে কি করবেন, এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন, সবুজ কালারটাকে উপরে যে হিউ আছে হিউটাকে একটু প্লাস করে দেবেন এখানে, ঠিক আছে। আর স্যাচুরেশনটাকে আপনারা একটু প্লাস করতে পারেন, এছাড়াও মাইনাস করতে পারেন। তো আমি এখানে স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দিচ্ছি। আর যে লিমিনেসটাকে আমরা একটু বাড়িয়ে দেখবো যে লিমিনেন্স বাড়ানো লাগে নাকি। তো লিমিনেন্সটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখানে হিউটাকে 72% রেখেছি, আর স্যাচুরেশনটাকে 49, আর হচ্ছে লিমিনেন্সটাকে 24% রেখেছি। তো তারপর গাইস একইভাবে আপনারা হলুদ কালারটাই ক্লিক করবেন। তো একইভাবে এখান থেকে স্যাচুরেশনটাই শুধু একমাত্র প্লাস করবেন, ঠিক আছে, একটুখানি প্লাস করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এই যে স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দেবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে, ঠিক আছে, এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি এটা রেখে দিলাম। আর লিমিনেন্সটাকে আমরা একটু প্লাস করে দেবো, তাহলে কিন্তু আমাদের ফেসের লাইটটা কিন্তু বেড়ে যাবে। তো এখানে আমি লিমিনেন্সটাকে 16% করেছি, আর স্যাচুরেশনটাকে -21% করে দিয়েছি। তো তারপর গাইস এই যে রেড কালারটা চুজ করবেন। একইভাবে এখানে স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবেন, হালকা একটু প্লাস করে দেবেন। আর এখানে লিমিনেন্সটাকে আপনারা একটু প্লাস করে দেখবেন যে কেমন লাগে। তো এখানে আমি লিমিনেন্সটাকে 20% করেছি, আর এখানে স্যাচুরেশনটাকে 25% করে দিয়েছি। তো এটা করার পর আপনারা সিম্পলি কি করবেন, এখানে ডান করে দেবেন, ঠিক আছে। তো তারপর আপনারা সিম্পলি একবার ব্যাক করে নেবেন। তো এই যে আমি ব্যাক করে নিলাম। এখানে কিন্তু আমাদের এই ফটোটা লাইটরুমে কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে, এখানে কিন্তু সেভ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে এখানে লাইটরুম অ্যাপে ওই প্রিসেটটা নিয়ে আসবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি এই প্রিসেটটা দিয়ে দেবো। তো এবার আপনারা এই প্রিসেটটা চুজ করার পর উপরে দেখতে পারবেন 3 ডট আছে। তো সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। তো তারপরে যে কপি সেটিংয়ে ক্লিক করে দেবেন। তারপরে যে উপরে টিক মার্ক, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এই ইফেক্টটা কিন্তু এই প্রিসেটটা আমাদের কপি হয়ে গেল। তো এবার আপনারা ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনারা কেবল লাইটরুম অ্যাপ থেকে যে ফটোটাকে এডিটিং করলেন আপনাদের নিজের ফটোটা, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো এবার আপনারা কি করবেন, ফটো চুজ করার পর উপরে দেখতে পারবেন 3 ডট আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে পেজ সেটিং দেখতে পাচ্ছেন, পেজ সেটিং
এডিটিং এ ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর লাগছে, এখানে আগে কেমন ছিল আর ফটোটা এখন কিরকম লাগছে। আপনারা কিন্তু চোখের সামনে রেজাল্টটা দেখে বুঝতেই পারলেন যে কতটা সুন্দরভাবে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি আমি। তো আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। তো তারপরে এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে কপি টু ডিভাইস, তো এখানে সেভ করে দেবেন। ব্যাস আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন এই লাইটরুম অ্যাপটা দিয়ে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।